হাসান ভাই, জি ভাই। আপনি আমি শুনলাম আপনি স্টুডেন্ট মানুষ, এখনো ইয়াং জেনারেশন, বিয়ে শাদিও করেন নাই। জি, জি, জি। তারপরে সংসারে আপনার এক বাপের এক ছেলে, আপনার আপনার দুইটা বোন আছে। আসলে বাড়িতে গরু কয়েকটা আছে। এই লেখাপড়ার পাশাপাশি এটা কিভাবে সামাল দেন আর কিভাবে এই উদ্যোগটা নিয়ে এই যে সবজি চাষ করেন বা সংসারে হাল ধরছেন যদি একটু বলতেন। জি ভাই, আমি লেখাপড়ার পাশাপাশি আমি মনে করি কর্ম মানুষের ১ নাম্বার ধর্ম। হুম। তে জীবন জীবিকার ক্ষেত্রে একেকজনের পেশা একেক রকম হিসেবে বেছে নেয়। আমার ইচ্ছা ছিল বাংলাদেশ ডিফেন্সে ঢোকার। হুম। সেক্ষেত্রে আমি অনেক কয়েকবার ব্যর্থ হওয়ার পরে এখন পেটের তাগিদে মানুষের কর্মের জন্যই, নিজের কর্মের জন্যই বাড়িতেও একটা খামার দিছি। খামারের পাশাপাশি আমি যে বাকি সময়টা পাই এখানে সবজির আবাদ, এখান থেকেই আমার লেখাপড়াও চালিয়ে যাই এবং নিজের বাজার থেকে সবজি কিনতে হয় না। আমি এখান থেকেই পরিবারের চাহিদাটা মিটাইতে পারি। আর্থিকভাবে নিজেও স্বাবলম্বী হতে পারি। মানে এক কথা আপনি যে পরিশ্রমটা করেন লেখাপড়ার পাশাপাশি, হয়তো এই পরিশ্রমের মধ্য দিয়েই এখানে যা উপার্জন আসে আমার মনে হয় এই টাকা আপনার লেখাপড়ার পাশেও ব্যয় করেন বা জি, আরো জি। সংসারে আরো মনে হয় দেওয়া যায়। জি, জি। সংসারের থেকে মনে হয় নেওয়া লাগে না। জি না। তাতে কি আপনার এই যে উদ্যোগটা দেখে অনেক স্টুডেন্ট আছে, জি। যেহেতু গ্রামের মানুষ আমরা, গ্রামে কিন্তু সবারই কম বেশি একটু জায়গা জমি আছে। তাহলে লেখাপড়ার পাশাপাশি কি তারা এরকম উদ্যোগ নিয়ে করবে? অবশ্যই। আমি মনে করি বেকার না থেকে হুম, বাজে আড্ডা না দিয়ে হুম, যদি যে সময়টা বাজে আড্ডা আড্ডা দিবে সেই সময়টা নিজের যেটুকু জমি থাকুক সেখানে কিছু সবজির আবাদ করে নিজেকে স্বাবলম্বী করতে পারে এবং পরিবারের চাহিদা, সবজির চাহিদায় যে ন্যাচারাল খাদ্য যেটা বলে, হুম, ন্যাচারাল ভাবে খাদ্য উৎপাদন করে হুম। নিজেকে স্বাবলম্বী তৈরি করতে পারে। হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি চাই এরকম হাসান ভাই বাংলাদেশে আরো অনেক গড়ে উঠুক। লেখাপড়ার পাশাপাশি বাজারঘাটে আড্ডা না দিয়ে তার সংসারে একটু শ্রম দিয়ে সবজি চাষ বা অন্য সব চাষবাস করেও কিন্তু তার লেখাপড়ার চাহিদা মিটায়ও কিন্তু পরিবারের চাহিদা মিটাবে। তো অবশ্যই যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যা আপনি শেয়ারের মাধ্যম দিয়ে এক যুবক, হ্যাঁ, তার লেখাপড়ার পাশাপাশি তার সংসারের হাল ধরতে পারে। সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।